5 আগস্টের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দক্ষিণপন্থী বিশেষ করে ইসলামপন্থীদের উত্থান ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলো যখন ভোট এক বাক্সে আনার চেষ্টা করছে, তখন কিছুটা হলেও বিএনপি বিপাকে পড়েছে। বিএনপির নীতি নির্ধারণী নেতাদের ধারণা, আওয়ামী লীগ কার্যত বাইরে থাকায় আসন্ন নির্বাচনে ইসলামপন্থীরা বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এই আশঙ্কা থেকে ইসলামী ভোট ব্যাংক ধরে রাখতে দলটি শুরু করেছে পাল্টা কৌশল। আর এরই অংশ হিসাবে হেফাজতে ইসলামীর আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমি, শর্ষিনা দরবার শরীফের পীরসহ দেশের প্রভাবশালী ধর্মীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। বিএনপি সূত্র বলছে, শুধু কেন্দ্রীয় নেতারা নয়, অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও মাদ্রাসা ও খানকা শরীফের সঙ্গে সম্পর্ক জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটের সময় সমর্থন একতরফা না হয়ে যায়। ইসলামপন্থীদের ভোট এক ছাতার নিচে আনার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম। তার ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনায় রয়েছে খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, ইসলামী ঐক্যজোট সহ অন্তত 5টি দল। এছাড়া এনসিপির নামও শোনা যাচ্ছে। নাহিদ ইসলামও বিভিন্ন সময় এ নিয়ে মন্তব্য করেছেন। তাদের সর্বশেষ মন্তব্য যদি আপনারা দেখেন, সেখানে দেখতে পাবেন যে এখনই দলটি নির্বাচনে জোট গঠন না করলেও তাদের চিন্তা ভাবনায় জোটের রূপরেখা রয়েছে। সবাই ভেবে নিতে পারে যেহেতু তাদের বিএনপির সাথে কিছুটা দ্বন্দ্ব রয়েছে, তাই এনসিপি ইসলামী পন্থী দলগুলোর সঙ্গে জোট করলেও করতে পারে। এই ইসলামী ঐক্যজোটের সাথে জামাত ইসলামীর যোগদানেরও ইঙ্গিত মিলছে। তবে কওমি ঘরানার বড় দল জমিয়াতে উলামায়ে ইসলাম এখনো দ্বিধায় আছে। দলটির নেতারা বলছেন, পরিবেশ এখনো পুরোপুরি অনুকূলে নয়। বিশ্লেষকদের মতে ইসলামিক দলগুলোর ঐক্য প্রক্রিয়া বিএনপির জন্য বড় হুমকি নয়, বরং আওয়ামী লীগ অনুপস্থিত থাকলে ভোটের বড় অংশ কোথায় যাবে সেটি বিএনপির মূল দুশ্চিন্তা। সব মিলিয়ে আগামী নির্বাচনকে ঘিরে ইসলামপন্থীদের ভোট ব্যাংকই এখন রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু। বিএনপি চাইছে কোনো অবস্থাতেই যেন এই ভোট একতরফাভাবে তাদের প্রতিপক্ষের দিকে না যায়। কাজল হায়দার, খবর সংযোগ।